থাকে আরেক দল সমর্থক ঢুকে গেছেন। বাংলাদেশ একদম শুরুতেই অ্যাটাকে যাওয়ার চেষ্টায়। গোল মিসের মহড়ায় মালদ্বীপের বিপক্ষে হার বাংলাদেশের। রক্ষণের ভুল আর গোল মিসের মহড়া মালদ্বীপের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে ডুবিয়েছে এই দুটি। 17 মিনিটে হামজা মাহমুদের ফ্রি কিক থেকে আলী ফাঁসির বক্সে অরক্ষিত দাঁড়িয়ে থেকে হেডে যে গোলটি করেছেন, দুই দলের পার্থক্য তৈরি করে দিয়েছে সেটি। এক বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল মালদ্বীপ। নানা সমস্যার কারণে লিগও হয়নি এই সময়ে। সেই মালদ্বীপই আজ কিংস অ্যারেনায় বাংলাদেশকে হারিয়েছে 1-0 গোলে। অথচ কিংস অ্যারেনায় একছত্র প্রাধান্য ছিল বাংলাদেশেরই। বারবার আক্রমণে উঠেছে দল। ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, শাহরিয়ার ইমনরা একের পর এক গোলের সুযোগ তৈরি করেছেন, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় শেষ পর্যন্ত হারই সঙ্গী হাবিয়ের কারবেরার দলের। তবে শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে নড়বড়ে মনে হচ্ছিল। মালদ্বীপের দ্রুত গতির ফরওয়ার্ডদের ঠেকাতে তপু বর্মন, শাকিল আহাদদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেছে। ম্যাচের 17 মিনিটে সেই রক্ষণের সমন্বয়হীনতার কারণেই গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। বক্সের ঠিক বাইরে মোহাম্মদ হৃদয়ের যে ফাউলের কারণে মালদ্বীপ ফ্রি কিক পায়, সেটিও ছিল অপ্রয়োজনীয়। হামজা মাহমুদকে ফ্রি কিকে মালদ্বীপের অন্যতম সেরা খেলোয়াড় আলী ফাঁসিরকে একেবারে অরক্ষিত রেখেছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। গোল হজম করলে প্রথমার্ধে বাংলাদেশি গোলের সুযোগ বেশি পেয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম বেশ কয়েকবারই মালদ্বীপের রক্ষণকে ফাঁকি দিয়েছেন। বারবার বল নিয়ে তিনি বক্সে ঢুকেছেন, কিন্তু সেখানেও রাকিব হোসেন আর শেখ মোরসালিনের সঙ্গে তার সমন্বয়হীনতা ছিল স্পষ্ট। 8 মিনিটে মালদ্বীপের রক্ষণের ভুলে বল ধরে ফাহিম গোলমুখে যে ক্রসটি করেন, তা ছিল উদ্দেশ্যহীন। ক্রসটি ধরার জন্য কেউই ছিলেন না সেখানে। 15 মিনিটে ফাহিমের ক্রস থেকে রাকিবের হেড গোল হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। 17 মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ার পরের মিনিটেও ফাহিমের প্রচেষ্টা ব্যর্থ হয়। 34 মিনিটে রাকিবের প্রচেষ্টাও তাই। 37 মিনিটে মোরসালিনের ফ্রি কিক থেকে তপু বর্মনের হেড বাইরে দিয়ে চলে যায়। 44 মিনিটে বক্সের বাইরে থেকে সোহেল রানার শট দুর্ভাগ্যজনকভাবে সাইড পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে 3 পরিবর্তনের পর মালদ্বীপের উপর পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে বাংলাদেশ। সোহেল রানার জায়গায় চন্দন রায়, মুজিবুর রহমান জনি নামেন শাহ কাজেম কিরমানির জায়গায়। ফয়সাল আহমেদ ফাহিমের বদলে শাহরিয়ার ইমনকে মাঠে নামান কোচ। এরপরই একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণকে চাপের মুখে ফেলে বাংলাদেশ। তবে চাপে থাকলেও মালদ্বীপ দিশেহারা হয়নি। বিশেষ করে মালদ্বীপের গোলকিপার হুসেন শরীফ ছিলেন দুর্দান্ত। এরপরের 10 মিনিটে বাংলাদেশ কমপক্ষে 5টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে। 75 মিনিটে মুজিবুর রহমান জনির শট ঠেকিয়ে দেন হুসেন শরীফ। 78 ও 84 মিনিটে মোরসালিনের আরও 2টি শট ফেরান মালদ্বীপের গোলকিপার। 86 মিনিটে রাকিবের কাটব্যাক থেকে মোরসালিন আবারও সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষ দিকে তপু বর্মন একটি কর্নার থেকে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে না পারায় আরও একটি সুযোগ নষ্ট হয়। কিন্তু আজ মাঠের খেলায় পুরনো চিত্রই দেখা গেল। আক্রমণাত্মক খেলে প্রচুর সুযোগ তৈরি করেও গোলটাই করতে পারল না বাংলাদেশ। ফুটবলে গোল করতে না পারলে জেতা যায় না, রূঢ় সত্যটা আবারও চোখের সামনে দেখতে পেল বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।